এই প্রজাতির পাখির বাংলা নাম হলো পাতি শিকারি বাজ পাখি, ইংরাজি নাম কমন কেস্ট্রেল, আর বৈজ্ঞানিক নাম ফাল্কো টিনুনকুলাস। এদের গোত্রের নাম ফালকনিডি। এরা ফ্যালকন জাতীয় পাখি। এরা পাতি কেস্ট্রেল অথবা পোকামার নামেও পরিচিত। লম্বায় 34 থেকে 36 সেন্টিমিটারের হয় এই পাখিরা। মাথা, ঘাড়, পিঠ ও ডানা গাঢ় বাদামি। পিঠের ওপর কালো চিতি আছে। ডানার প্রান্ত কালো, ঠোঁটের গোড়া হলদেটে আর ডগা কালো। মধ্যিখানটা শীষে নীল, পা ও পায়ের পাতা হলদেটে কমলা, নখ কালো। স্ত্রী পাখি আকারে একটু বড়। ওদের সমস্ত শরীর হালকা বাদামি রঙের হয়। মূলত এদের বাস পাকিস্তানের পার্বত্য এলাকায় ও হিমালয়ের গিরিচূড়ায়। শীতে পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। দেশের প্রায় সব বিভাগেই কম বেশি নজরে পড়ে তখন। দেখা যায় ধান ক্ষেতের পাশের গাছে কিংবা বিদ্যুতের তারে বসে থাকতে। আবার পাহাড়ের ঢালেও দেখা যাওয়ার নজির রয়েছে। একাকী অথবা জোড়ায় মিলে উড়তে উড়তে অনেক ওপরে উঠে যায় ওরা। শূন্যে উঠে হঠাৎ স্থির হয়ে ভাসতে থাকে। ওই অবস্থায় শিকারে মনোযোগী হয় এরা। নিচে শিকারের সন্ধান পেলে গোত্তা খেয়ে ভূমিতে নেমে শিকার ধরে। গাছের ডালপালায় অথবা পছন্দসই জায়গায় বসে খাবারটা খেয়ে নেয়। শিকারি পাখি হলেও এরা খুব বেশি হিংস্র নয়। রোগাটে চেহারার এ পাখিরা ডাকে কি কি কি, টিটি, উই এইভাবে। এদের পর্যবেক্ষণ করার যথেষ্ট সুযোগ হয়েছে আমার। একবার মুমূর্ষু একটি পাখিকে দুষ্টু ছেলেদের কবল থেকে মুক্ত করে আকাশে ওড়ার সুযোগও করে দিয়েছি। বিপদগ্রস্ত পাখপাখালির সাহায্যার্থে আপনারাও এগিয়ে আসবেন কিন্তু, এবং প্রতিহত করবেন শিকারীদের। বন্যপ্রাণীদের বাঁচিয়ে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করবেন। তাতে উপকৃত হবে সমগ্র জাতি তথা আপনি এবং আমিও। সুতরাং বন্যপ্রাণীদের প্রতি আমরা একটু সদয় হতে চেষ্টা করি। এদের প্রধান খাবার হলো ব্যাঙ, গিরগিটি, ইঁদুর, ছোট পাখি ও পোকামাকড়। প্রজনন সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। নিজ বাসভূমি পাকিস্তান ও হিমালয়ের চূড়ার ফাটলে শুকনো ডালপালা দিয়ে বাসা বাঁধে এরা। অনেক সময় কাকের পরিত্যক্ত বাসায়ও ডিম পাড়ে। ডিমের সংখ্যা হয় 3 থেকে 6টি। স্ত্রী পুরুষ উভয় মিলে ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে 27 থেকে 29 দিনের মতো। এই পাখির সাথে সাথে আরো অন্যান্য পশু পাখিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই এই সব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো অনেক দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করব। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।